যে দিল দিয়া দিল না হাই দানাঙ্গে রোজ রোজ, যে গানটা অনেক ভালো লাগে। তাকে ডেডিকেট করে বলবো যে উনি যেহেতু আগের বছর আসছিল, এই বছর আসছে, উনি যাতে আরও আসে, যাতে লাইক ওনাদের ফ্যান্সগুলো লাইক আরও বেশি ওনাকে লাইক ওনার গান টান শুনতে পারে, সামনে থেকে দেখতে পারে। বিকজ অনেকেরই তো স্বপ্ন থাকে তার ফেভারিট সিঙ্গারদের একসাথে মানে সামনাসামনি দেখার, কনসার্টে আসার। আতিফ আসলাম অফকোর্স। ভালো লাগছে, বোনকে নিয়ে এসেছি, বোনদের সাথে আছি, ভালো লাগছে। অনেক ভালো লাগছে, আফটার অল আতিফ আসলাম আসতেছে, সো উই আর এক্সাইটেড। কোনো কিছু বলতে চাচ্ছে না, ওর গান অনেক ভালো লাগে অ্যান্ড এই তো আমার ওর সব গানই ভালো লাগে। তার সুর অন্যরকম, আসলে সে স্টেজে যেমন প্রোগ্রাম করে সেম। আতিফ আসলাম এত হাম্বল, উনি এত রেসপেক্ট করে ওনার ফ্যানদেরকে। আই গেস উনি লাস্ট টাইম 3 আওয়ার্স কন্টিনিউয়াস গান করে গিয়েছে। ম্যানেজমেন্ট একটু সমস্যা আছে মনে হয়, যারা টিকিট নাই ওরা ঢোকার ট্রাই করতেছে। আমি ছোটোবেলা থেকে মোটামুটি ধরেন আমরা যারা 90s ওই জেনারেশনে তো সবাই আতিফকে ছোটোবেলাতে শুনি চিনি। সো লাস্ট কনসার্টটা মিস করছি, তো এই কনসার্টটা নিয়ে আমি অনেক এক্সাইটেড। অনুপম রায়ের কনসার্টে আসছিলাম, ওই টাইমে তো হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু ছিল, উনি হচ্ছে কম টাইম স্টেজে ছিলেন, এবার দেখা যায়। আমি চিন্তা করতেছি যে টিকিট কিনা মানুষ এত পণ পাইতেছে, আমি টিকিট যদি না কিনা যদি ঢুকতে পারি তাহলে লাভ কি? আমাদের হাত থেকে টিকিট কাইরা নিয়ে গেছে, আমাদের ফ্রেন্ডদেরও হারাই ফেলছে, এখানে নেটও নাই, মানে তিনি বাংলাদেশে আসছে, অবভিয়াসলি তার আমরা ফ্যান হব অ্যান্ড তার গানগুলো অনেক ভালো লাগে। অনেক বড় লাইন, আই ডোন্ট নো কখন যেতে পারবো। আতিফ আসলামের জন্য এখানে আসা এখন দেখে